এখনকার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গত বছরের 2রা ডিসেম্বর আইএসএল ম্যাচ থেকে শেষবার 3 পয়েন্ট পেয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে সেই ম্যাচ প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে 5 গোলের মালা পরিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এরপর টানা 4টে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করতে হয়েছে ক্লেটন নন্দকুমারদের। এবার ফিরতি পর্বে প্রতিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে কার্লোস ব্রিগেডকে। লড়াইটা কঠিন, পাহাড়ি দল বেশ গতিশীল, বিশেষ করে দুটি উইংই বেশ সচল। তাদের দৌড় থামানোর চ্যালেঞ্জের সামনে সুপার কাপ জয়ী কোচ। গত দুদিন অনুশীলনে 2 স্টপারের সামনে সুহেদকে রেখে কয়েক দফায় অনুশীলন করেছিলেন স্প্যানিশ কোচ। পাশাপাশি অজয় ছেত্রীকেও এই পজিশনে পরখ করে দেখে নেন কোয়াদ্রাত, কারণ কাঠ সমস্যায় ছন্দে থাকা সৌভিক চক্রবর্তীকে দলে পাচ্ছেন না তিনি। চোটের কারণে নেই সাউল ক্রেসপো। গত ডার্বির ছায়া থেকে বেরোতেই পারছেন না কার্লোস কোয়াদ্রাত। মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার হতাশা তাকে গ্রাস করেছে, আর তার জন্য স্প্যানিশ হেডসে কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। সাংবাদিক সম্মেলনে কার্লোস স্পষ্টই বলেছেন, নর্থ ইস্ট নয়, রেফারির বাধা টপকানোই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। বর্ণবৈষম্য নিয়ে ফের সোচ্চার ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনো। উয়েফা কংগ্রেসে বক্তৃতার সময় ফুটবল মাঠে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি এসি মিলানে ফরাসি গোলরক্ষক মাইক ম্যাকম্যান বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছিলেন। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান তিনি। পরে জানা যায় বিপক্ষ দলের সমর্থকরা তার উদ্দেশ্যে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। ইনফান্তিনো এই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলেন, এমন আচরণ আর বরদাস্ত হবে না ফুটবল মাঠে। ফিফা র্যাঙ্কিংয়ে থাকা 211টি দেশকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এগিয়ে আসারও বার্তা দিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, আসুন বর্ণবৈষম্য বন্ধ করি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করা দরকার। খেলাধুলা বা বৃহত্তর সমাজে এই ধরনের বৈষম্যের কোনো স্থান নেই। ক্রিকেটের ডায়েরি। ভারত ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ভারতীয় স্পিন আক্রমণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। অভিজ্ঞতায় ও দক্ষতায় অনেক এগিয়ে ছিলেন ভারতীয় স্পিনাররা। উল্টো দিকে ইংল্যান্ড দলে জ্যাক লিচ ছাড়া আর কোনো অভিজ্ঞ স্পিনার ছিলেন না। বাঁহাতি স্পিনার টম হার্টলি এবং অফ স্পিনার শোয়েব বাসিরের অভিষেক হয়েছে চলতি সিরিজে। লেগ স্পিনার রেহান আহমেদও বেশি ম্যাচ খেলেননি, কিন্তু প্রথম দুটো টেস্টের পরে দেখা যাচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের স্পিনাররাই। রেহান, হার্টলি, বশির মিলে 2টি টেস্টে 33 উইকেট নিয়েছেন। সেখানে অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মিলিত সংগ্রহ 23 উইকেট। এই পরিসংখ্যানের কথা উল্লেখ করে ইংল্যান্ডের প্রচার মাধ্যমে রেহান বলেছেন, এটাই বোঝা যায় দলের পরিবেশটা কি সুন্দর। প্রথম দুটো টেস্টের পর ভারত ইংল্যান্ড সিরিজ আপাতত 1-1। তৃতীয় টেস্টের আগে এখনো 6 দিন বাকি, কিন্তু শেষ 3 টেস্টের দল ঘোষণা করেনি নির্বাচকরা। একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন রয়েছে। এরই মাঝেই চিন্তা বৃদ্ধি হলো শ্রেয়স আয়ারকে নিয়ে। তিনি শেষ 3টি টেস্টে খেলতে পারবেন না। বোর্ডের এক কর্তা বলছেন, শ্রেয়স জানিয়েছে 30 বল খেলার পরেই ওর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। অস্ত্রোপচারের পর প্রথমবার এমন হচ্ছে বলে জানিয়েছে সে। এই কারণেই কয়েক সপ্তাহ ছুটিও চেয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবে শ্রেয়স। এর আগেও চোট পেয়েছিলেন শ্রেয়স, দীর্ঘদিন খেলতে পারেননি। গত বছর আইপিএল এর আগে অস্ত্রোপচার হয়েছিল তার, সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেননি। দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তাদের তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এমন অবস্থায় শ্রেয়সের চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। বিরাট কোহলির দলে ফেরাও অনিশ্চিত। এখন যদি শ্রেয়স, রাহুল, জাদেজারাও দলে না থাকেন, তাহলে অনভিজ্ঞ মিডল অর্ডার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে রোহিতকে, যা একেবারেই চাইবে না ভারত অধিনায়ক। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল আগামী রোববার। বড় পরীক্ষার আগে ভারতীয় দলের সাফল্যের রহস্যভেদ করলেন অধিনায়ক উদয় সাহারান। জানিয়েছেন, দলীয় সংহতিতেই লুকিয়ে রয়েছে তাদের দলের সাফল্য। সেমিফাইনালে তিনি আর সচিন মিলে দুরন্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন। এমন দুরন্ত ইনিংসের পরও আবেগে গা ভাসাননি, বরং বলেছেন এখনো কাজ বাকি। সত্যিই কাপটা ছুঁতে স্বপ্নপূরণ করতে শেষ লড়াইয়ে জিততেই হবে। 19-এর উদয় সেটা ভালোই জানেন, তাই বলছেন, আমরা সবাই একটা স্বপ্ন দেখছি, প্রত্যেকেই কাপটা জিততে চাই। 2022-এর পুনরাবৃত্তি ঘটাতে চাই, লক্ষ্যে স্থির আছি আমরা। আমাদের পাশে থাকার জন্য দেশবাসীকে অনুরোধ করব, কথা দিচ্ছি কাপ নিজেদের দখলে রাখার জন্য সবটুকুই উজাড় করে দেব। দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ঈশান কিষানের। তিনি কোথায় জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, জানতেন না তার রাজ্য ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারাও। অবশেষে খোঁজ পাওয়া গেল তরুণ উইকেট রক্ষক ব্যাটারের। ঈশান রয়েছেন বড়দায়। সেখানে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করছেন। নিজেকে ম্যাচ ফিট করে তোলার চেষ্টা করছেন দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকা এই ক্রিকেটার। মূলত ফিটনেস ট্রেনিং করছেন এখন তিনি। অল্প ব্যাটিং অনুশীলনও করছেন। পান্ডিয়া ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন তিনি। বড়োদার রিলায়েন্স স্টেডিয়ামে তাকে হার্দিক, ক্রুনালের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে ঈশান কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা জানা যায়নি। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। KRK
দেখেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। গত 26শে জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি ও অ্যাস্টন ভিলা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর গতকাল রাতে রিপ্লে ম্যাচে ভিলার মাঠে 3-1 গোলে জয়ে পঞ্চম রাউন্ডে উঠল চেলসি। এই জয়ে কাঁধের উপর চেপে বসা চাপটাও কমালেন দলের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 3 ম্যাচে জয় বঞ্চিত ছিল চেলসির। এর মধ্যে প্রিমিয়ার লিগে সর্বশেষ 2 ম্যাচই হার। পচেত্তিনো চাকরি নিয়ে টানাটানি ফিসফাসও শুরু হয়েছিল। আর্জেন্টাইন এই কোচ নিজেই জানিয়েছিলেন চেলসিতে চাকরি টিকিয়ে রাখার ভাবনায় তিনি মাথার চুল ফেলবেন না। চেলসির মালিক নাকি ফোনে তাকে সমর্থন দিয়েছেন বলেও জানিয়েছিলেন পচেত্তিনো। অ্যাস্টন ভিলা বিপক্ষে জয় পচেত্তিনোর ওপরে চাপটা কিছুটা হলেও কমলো, আর খেলোয়াড়দের পারফরমেন্সও খুশি চেলসির কোচ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় এটাই সেরা পারফরমেন্স কিনা। পচেত্তিনোর উত্তর ছিল আমি সেটাই মনে করি। পচেত্তিনো আরো বলেছেন পারফরমেন্সে আমি খুব খুশি। দিন যত পার হচ্ছে ততই এমবাপের দল ছাড়ার গুঞ্জন বাড়ছে, তবে এমবাপে এখনো এ পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেননি। এদিকে পিএসজির জার্সিতে কর্তব্যে অবিচল রয়েছেন তিনি। এই তারকা ফুটবলার একের পর এক গোল করে দলকে জেতাচ্ছেন। এবার ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় রাউন্ডে উঠল পিএসজি। ব্রেস্টকে 3-1 গোলে হারিয়েছে এমবাপে ও তার সতীর্থরা। একের পর এক গোল করে গেলেন এই তরুণ তুর্কি। গত কয়েক মাস ধরেই জোর জল্পনা চলছে এমবাপের দলবদল নিয়ে। এবছরের জুন মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পিএসজিতে। তারপর তিনি কি করবেন সে সিদ্ধান্ত এমবাপে নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এখনো পর্যন্ত এ বিষয়ে তিনি কিছু না জানানোই, তবে গোল করে চলেছেন। আসলে দল বদল করলেও যে দলেই যান না কেন এমবাপে তাকে তার খেলাটা দিয়ে প্রমাণ করে দিতে হবে সবসময়। সে কারণে তিনি লক্ষ্যে অবিচল। পিএসজির সঙ্গে গত মৌসুমে মনোমালিন্য হলেও এই মৌসুমে তার মনে একটুও চির ধরেনি। আফ্রিকা কাপ অব নেশনস ফুটবলের ফাইনালে উঠল নাইজেরিয়া। সেমিফাইনালে টাই ব্রেকারে তারা 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 90 মিনিটে খেলার ফল ছিল 1-1। রোববার রাতে ফাইনালে নাইজেরিয়া প্রতিদ্বন্দ্বী আইভরি কোস্ট। টুকরো খবর। কনমেবল প্রাক অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ের বিপক্ষে 3-3 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। এদিন বল দখল, আক্রমণ কিংবা শট সব দিক থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। 62% বল দখলে রেখে 18টি শট নেয় তারা, যার 11টি ছিল গোলমুখে। বিপরীতে প্যারাগুয়ের নেওয়া 15টি শটের মধ্যে 5টি ছিল গোলমুখে। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। মেদিনার পাস থেকে প্যারাগুয়ের জালে বল জড়ান পাবলো সোলারি। ম্যাচের 41 মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন হ্যাভিয়ার মাস্টারানোর শিষ্যরা। আর এক পালক যুক্ত হলো নীরজ চোপড়ার মুকুটে। সুইজারল্যান্ডের আইজে প্যালেসে এবার তার নামে বসবে বিশেষ ফলক। জুংফ্রাও জোসের এই প্যালেস পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সেখানে রজার ফেডরার, রবি ম্যাকেলয়ের মতো কিংবদন্তি তারকাদের নামাঙ্কিত ফলক রয়েছে। সেখানে যুক্ত হলো নীরজের ফলকও। অলিম্পিকে সোনাজয়ী এই ভারতীয় তারকা আগেই সেখানে নিজের একটি জ্যাভলিন দিয়েছিলেন। সেই জ্যাভলিনের পাশেই থাকবে এই ফলক। একেবারে চিত্রনাট্য তৈরি করা মজার ভিডিও, যা দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে বিশ্রাম কক্ষে নোভাক জোকোভিচ তার শার্ট ছিঁড়ে ফেলছেন। কোর্টে যা যা বলবেন তার জন্য মহড়া দিচ্ছেন কার্লোস আলকারাজ। তাকে সাহায্য করছেন এক সহকারী। নানা মজাদার কাণ্ড নিয়ে তৈরি ভিডিওটি দেখে টেনিস তারকারাও দারুণ মজা পেয়েছেন। প্রায় প্রত্যেকেই বলেছেন এটা অসাধারণ একটা শো। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। 2022-এর 31শে ডিসেম্বর বার্সেলোনার নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ব্রাজিল ফুটবল তারকা দানি আলভেজের বিরুদ্ধে। স্প্যানিশ কোর্টে চলছে মামলার শুনানি। আত্মপক্ষ সমর্থনে আলভেজের মন্তব্য, আমি এমন মানুষ নই। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বেঙ্গালুরু পুলিশ মামলা করেছে পক্সো আইনে। বেশ বিপাকে অর্জুন পুরস্কারে সম্মানিত ভারতীয় হকি দলের প্লেয়ার বরুণ কুমার। আইনি লড়াই লড়তে হকি প্রো লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলা এই ম্যাচে নামার আগে চোটের কবলে রয়েছেন মোহনবাগান রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলার আনোয়ার আলী ও ব্রেন্ডন হ্যামেল। ডার্বিতে চোট পেয়েছেন নির্ভরযোগ্য এই দুই ফুটবলার। চোট গুরুতর না হলেও মাঠে ফিরতে সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে দুজনেরই। যদিও লিগ টেবিলের তলায় থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কোন রকম ঝুঁকি নিয়ে চোটগ্রস্ত ফুটবলারদের খেলাতে চাইছেন না মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাভাস। এদিন রিহ্যাব করলেন আনোয়ার ও হ্যামেল। আশা করা যাচ্ছে এই দুই ফুটবলারকে এফসি গোয়া ম্যাচে খেলানোর চেষ্টা করবে সবুজ বনের কোচ। এফসি গোয়া ম্যাচটি জেসন কামিন্সের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ শোনা গিয়েছে। শৃঙ্খলা ভঙ্গের জন্য ডার্বিতে না থাকলেও আপাতত সেই সমস্যা কাটিয়ে পুরোদমে অনুশীলন করছেন হুগো বুমোসো। আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধেও লিস্টন কোলাসোকে পাচ্ছেন না হাভাস।
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।